10 থেকে 12 জন সামনে 8 থেকে 10 জন পুলিশ তাদেরকে কোলে করছে, কাঠের বাটাম, মোটা বাঁশ। আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। দাদা সেই সময় পুলিশ কোথায় ছিল? পুলিশ তো কোলাকুলি করছে, ওদের খবর দিয়েছে তো পুলিশ, আর খবর তো পুলিশ দিয়েছে। এই টাইমে এই পাশ দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোবরা তখন বারুইপুর থানায় ছিল। ওই জন্য আনা কাল হয়েছে। থেকে চলছে। কালকে খড়গপুরে আমাকে 7 জায়গায় আটকানোর প্ল্যান ছিল, করতে পারেনি। দেবরাতে 3 জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরাত দেশের লোক। আমি নন্দীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন। জঙ্গল মহলে আপনাকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি কেউ। শুভেন্দু 19 সালে বিজেপি জেতার পরে 150 পার্টি অফিস তালা পড়ে গেছিল, আমি এসে খুলেছি আপনার দলের লোককে। এই জিনিস আমি দেখিনি। পুলিশ বিট হাউসে অবস্থানে রয়েছেন শুভেন্দু অধিকারী। সরাসরি আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন সোমনাথ দাস। সোমনাথ, আমি 19 এখানে পুনর হেমব্রম আর দিলীপ ঘোষ জেতার পরে এদের সব শেষ হয়ে গেছিল। আমি এসে 150 পার্টি অফিস খুলেছি। এই দেবকুমার দেব, মণিকঞ্চন, ভাবা যায়? ঘরে ঢুকে গেছিল, পাবলিক পিটিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছিল। শুভেন্দু অধিকারী সভা করতে গেলে বাধা, শুভেন্দু অধিকারী রাস্তায় যেতে গেলে হামলা। এত কিসের ভয়? এত কিসের? বিজেপিকে ভয় পায়, আমি ব্যক্তিকেও না। মমতা ব্যানার্জি সিপিএম আর কংগ্রেসের বিরোধী দলনেতা দেখেছে, বিজেপির বিরোধী দলনেতা দেখছে। বিজেপিকে ভয় আর বিজেপির বিরোধী দলনেতাকে ভয়। উৎখাত না করা পর্যন্ত ছাড়বো না। আজকে যা করেছে, অবিভক্ত মেদিনীপুরের 35টা আসন শেষ হয়ে গেছে। দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোক আমাকে অন্য চোখে দেখে। আপনি মিলিয়ে নেবেন, শালবনী আর গড়বেতা বিধানসভার রেজাল্টটা মিলিয়ে নেবেন। দাদা বাইরে প্রচুর কর্মী সমর্থক দাঁড়িয়ে রয়েছে। আমি না বলেছি 20,000 হয়ে যেত। বিষ্ণুপুর থেকে, ওদা থেকে, ওদিকে চন্দ্রকোনা টাউন থেকে শুরু করে চারিদিক থেকে লোকজন ফোন করছে। সকলকে না বলেছি, তারপরেও উৎসাহী লোকজন, জনগণ, এলাকার ব্যবসায়ী, ক্লাবের ছেলেরা, স্থানীয় লোক 1000-এর বেশি জড়ো হয়ে গেছে। আমি বলেছি শান্তি রাখুন। বিজেপি অত্যন্ত ভদ্র সংস্কৃতিতে বিশ্বাস করে। এই বেচারীদের কিছু করার নেই। এদের সমস্ত পড়াশোনা মমতা ব্যানার্জি ধ্বংস করে দিয়েছে। আর এই লোকটা বারুইপুরে ছিল, এখানকার এসপি বারুইপুরে। 3 মাস আগে বারুইপুরে একই ঘটনা ঘটিয়েছিল। অ্যাকচুয়ালি কি হয়েছিল আপনার উপর হামলাটা? কখনো অ্যাকচুয়ালি প্রথমটা কি হলো, কি হয়েছিল? তো আমি এখান থেকে 165 কিলোমিটার দূর পুরুলিয়ার পাড়াতে 20,000 মানুষের সভা করে এখান দিয়ে ফিরছি। আজকে আমাকে কোলাঘাটে থাকতে হবে। কাল সকালে আমার কোলাঘাটে মন্দির উদ্বোধন আছে, শিলান্যাস আছে। আমি ফিরছি, যেমন থাকে আমার সঙ্গে সিআরপিএফ এর গাড়ি সামনে পিছনে আছে। এমনকি আমি বুলেট প্রুফ গাড়িতে উঠিনি। আমি তো ভাবতেই পারিনি যে রাত্রিবেলায় এরকম 10টা চ্যাংড়া তৃণমূলের আর সঙ্গে 10টা পুলিশ নিয়ে এসে এইভাবে করবে, ভাবাই যায়নি। স্থানীয় ভারতীয় জনতা পার্টির নেতা গৌতম ভাই, তিনি খবর পেয়ে গেছিলেন। তারা সঙ্গে সঙ্গে 15-20 জন ছুটে এসেছেন। 5 মিনিট 10 মিনিটের মধ্যে তারা তাদের কার্যকর্তা, সহকর্মী শুভেন্দুকে বাঁচানোর জন্য ছুটে এসেছে। আপনি কি অভিযোগ? গৌতম নিজেও আঘাত পেয়েছে, ওকে ঠেলে ফেলে দিয়েছে ওখানে পুলিশ দিয়ে। আপনি কি অভিযোগ? দাদা আপনি বলছেন কেরোসিন আমি তো এফআইআর করে দিয়েছি। এটা হচ্ছে সেই এফআইআর কপি আমি দেখাচ্ছি, সেই এফআইআর কপি। এবারে এফআইআর তো জিডির কপি দেখাচ্ছি আমরা। একদম তৃণমূলের যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন, ঠেলছিস পড়ে যাবো। তৃণমূলের শ্রমিক শাখার সভাপতি দেবকুমার দে, তৃণমূলের মাফিয়া গুন্ডা জঙ্গি শাহরুখ খান, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত চৌধুরী, মণিকাঞ্চন।
আচ্ছা ওসি সাহেব তো আপনি কথা বললেন, কি বললেন কি ওসি? বলবে কম বয়স কি? দাদা কোথাও গিয়ে কি এই যে আপনি বলছেন কেরোসিন পেট্রোল রেখেছে, আপনার উপরে প্রাণঘাতী হামলা তো এটা, কোথাও প্রাণে মেরে দেওয়ার চেষ্টা? সবাই এখানে, আপনারাও মিডিয়া সেফ নয়, আপনারাও সেফ নয়, পশ্চিমবঙ্গে কেউ সেফ নয়। আগে আমরা জানতাম মা, দিদি, বোন, বেটিরা, কন্যারা সুরক্ষিত নয়। আজকে জানলাম নির্বাচিত বিধায়করাও সুরক্ষিত। এরা মুছে ফেলতে চায়, বিরোধী থাকবে না, তাতে যদি পুড়িয়ে মারতে হয় হবে। দাদা দাদা এরকম তো প্রথম নয়, বারবার ধরে আপনি সহ বিজেপির সমস্ত নেতাদের উপরে হামলা। কি বার্তা দেবেন, একবার। কি বার্তা দেবেন আপনার? ওদিন নেবার আগে একটু দপ করে চলে উঠে, এদের টাইম হয়ে এসেছে। নেতাই করে সিপিএম গেছিল, আজকে চন্দ্রকোনা রোডে যা করলো, এই এলাকা পুরো ফাঁকা হয়ে গেল। আমি আপনাকে বলে দিই, দাদা আপনি তো বিরোধী দল দেখবেন জানুয়ারি 7 তারিখ 2011, আজকে জানুয়ারি 10 তারিখ 2026, দেখবেন শেষ হবে। দাদা আপনি তো রাজ্যের বিরোধী পান্ডে, ডালিম পান্ডেদের যা অবস্থা হয়েছে, এদের অবস্থা দাদা আপনি তো দাদা, আপনি তো রাজ্যের বিরোধী রাজ্যের দলনেতা, দলনেতা, এই আপনি জন্য মিটিং এসপি করবেন, বা মিছিল কোনো করবেন, পুলিশ সভা আধিকারিক করবেন, কেন কথা হামলা বলতে হবে? চাইতে? আপনি বিরোধী দলনেতা, আপনি মিটিং করবেন, মিছিল করবেন, সভা করবেন, তাও কেন আপনার উপর হামলা বলা হবে? যাবে না ওদের বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে বলা যাবে না। মা বেটার বিরুদ্ধে কিছু বলা যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।